শাকিব খানের রাজকুমার সিনেমার নায়িকা কটনি কফির মন খারাপ। সিনেমা মুক্তির ঠিক 13 দিন পরে এসে রাজকুমার টিমের উপরে গুরুত্বপূর্ণ একটি অভিযোগ করেছেন কটনি কফি। গতকালকে রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে দর্শকদের সামনে তিনি তার এই অভিযোগ তুলে ধরেছেন। ঈদ উপলক্ষে বাংলাদেশে এবারের রোজার ঈদে রাজকুমার সিনেমাটি মুক্তি পেয়েছে। 11টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছে আমাদের এই রাজকুমার সিনেমাটি। বাংলাদেশে এখনও সিনেপ্লেক্সে ব্যবসা চলমান, খুব ভালো ব্যবসা করতেছে ছবিটি। পাশাপাশি আমেরিকা এবং কানাডায় চলতি সপ্তাহে ছবিটি মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় ছবিটি মুক্তি পাবে। এই যখন অবস্থা, ঠিক সেই সময়ে রাজকুমারের নায়িকা কটনি কফি ফেসবুকে করে বসেছেন গুরুত্বপূর্ণ একটি অভিযোগ। আসলে কি সেই অভিযোগ, কিসের অভিযোগ করেছেন কটনি কফি, চলেন আপনাদের সামনে তুলে ধরি। বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এ কারণে কথা বলতেছি। যেহেতু তিনি পাবলিকলি বিষয়টি নিয়ে এসেছেন, আমাদেরও উচিত এ বিষয়ে এখন পাবলিকলি কথা বলা। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, এখানে দেখতে পাচ্ছেন। স্ট্যাটাসটি তিনি ইংরেজিতে দিয়েছেন। আমি যদি বাংলা অনুবাদ করি তাহলে বিষয়টি দাঁড়ায় এরকম: মার্কিন আমেরিকার কোনো ভক্তরা কি, মানে আমেরিকার কোনো ভক্তরা কি আমার নামে লেখা রাজকুমারের কোনো পোস্টার আমেরিকার কোনো সিনেমা হলে দেখেছেন? এর মানে হচ্ছে আমেরিকায় তো ছবিটি মুক্তি পেয়েছে, সেখানে যে সিনেমা হলগুলোতে রাজকুমারের পোস্টার দেওয়া হয়েছে সেই পোস্টারে কটনি কফির নাম আছে, এমন কোনো পোস্টার কি আমেরিকার কোনো ভক্তরা দেখেছেন? আমি এখনো পর্যন্ত, সে বলতেছে, আমি এখনো পর্যন্ত যত পোস্টার দেখেছি তার প্রতিটিতে আমার নাম বাদ দেওয়া হয়েছে। আপনারা যদি এমন কোনো পোস্টার দেখে থাকেন যেখানে আমার নাম দেওয়া আছে, তাহলে দয়া করে আমাকে তার ছবি তুলে পাঠান। আমি সেই সিনেমা হলে যাব, সেখানে গিয়ে আমি ওই পোস্টারের সাথে ছবি তুলব। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যক্তিগতভাবে পোস্টারের সাথে দাঁড়িয়ে ছবি তুলতে চাই, এই অভিযোগ তিনি করেছেন। বাংলাদেশে বেশ কিছু পোস্টারে শাকিব খান এবং কটনি কফির নাম দেওয়া থাকলেও আমেরিকায় মুক্তিপ্রাপ্ত সিনেমার পোস্টারে কটনি কফির নাম দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেছেন এবং এতে তার মন খারাপ। তিনি চেয়েছিলেন ওই পোস্টারগুলো তিনি তো শেয়ার করবেন, পাশাপাশি সেখানে দাঁড়িয়ে ছবি তুলবেন, হয়তো তার পরিবার বন্ধুবান্ধব সবাইকে তিনি মেনশন করবেন, এই যে আমার সিনেমা, এই যে পোস্টারে আমার নাম। এ নিয়ে তার মন খারাপ এবং এই অভিযোগটি তিনি রাজকুমার টিমের উপরে করেছেন। পাশাপাশি দর্শকরা যারা আমেরিকায় ছবিটি দেখেছেন তারা যদি পোস্টারে কটনি কফির নাম দেখে থাকেন তাহলে সেই পোস্টারটি তাকে পাঠাতে বলেছেন। এখানে আমি আসলে কি বলবো, আসলে ভেবে পাচ্ছি না এখানে কি রাজকুমার টিমের কোনো দোষ আছে নাকি কটনি কফির উপরে অবিচার করা হয়েছে। এ বিষয়টি ভিউয়ার্স আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। বাংলাদেশের কিছু কিছু পোস্টারে যদি শাকিব খানের পাশাপাশি কটনি কফির নাম থাকতে পারে তাহলে আমেরিকার পোস্টারে কেন নয়? এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। যদি এমন হতো বাংলাদেশে কোনো পোস্টারে নাম নাই, তাহলে একটা বিষয় মেনে নেওয়া যেত যে না, বাংলাদেশেই দেওয়া হয়নি, আমেরিকায় দেওয়া না দেওয়ায় আসলে কিছু যায় আসে না। যেহেতু বাংলাদেশে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমেরিকায় দেওয়াটাও আমার মনে হয় উচিত ছিল। আমি এখন কিছু বললেই তো সাকিবিয়ানরা রেগে যায়, খেপে যায়, তারা মনে করে আমি সব কিছু এগেনস্টে বলতেছি, বিপক্ষে বলতেছি। বিষয়টা সেরকম না ভিউয়ার্স, যেটা সত্যি সেটা তো বলতেই হবে। কটনি কফি তিনি প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় কাজ করেছেন, তার জায়গা থেকে তিনি যতটুকু সম্ভব পারফরমেন্স করেছেন। তার অভিনয় নিয়ে অনেকের অভিযোগ থাকতে পারে, আবার অনেকের ভালো লাগা থাকতে পারে, সেটা অন্য হিসাব। যেহেতু তিনি কাজ করেই ফেলেছেন, যেহেতু পরিচালক তাকে দিয়ে কাজ করিয়েছেন, সুতরাং তার নামটা দেওয়াটা আমার মনে হয় উচিত ছিল। তার নামটা পোস্টার থেকে বাদ দেওয়াটা উচিত হয়নি। এর আগেও রাজকুমার সিনেমার যে প্রথম রোমান্টিক গানটি ইউটিউবে অবমুক্ত করা হয়েছিল, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, বালাম এবং কুণাল যে গানটি গেয়েছিলেন, সেই গানে আপনার টাইটেলে কটনি কফির নাম দেওয়া হয়নি। সেখানেও একটা মিস্টেক ছিল, এটা একটা অভিযোগ করার জায়গা ছিল। পরে ঠিক করেছে কিনা জানি না, সেখানে এরকমটা করেছে। এরকমটা তো করা উচিত না। একটা শিল্পী কাজ করে তার নামের জন্য, তার নামটাই যদি না থাকে তাহলে কেমনে হলো ভাই? এটা ঠিক না।
এর আগে আমরা গত কুরবানির ঈদে দেখেছি যে কুরবানি শিরোনামের যে গানটা ছিল সেই গানটি কে লিখেছে সেই বিষয়ে কোনো তথ্য ওই সময় ছিল না। এরকম বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হিমেল স্টাফ ভাইয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এগুলা ঠিক না। যত বড় ছোট শিল্পী হোক, যত বড় শিল্পী হোক, প্রত্যেকেই তো চায় তার নামটা যেন মেনশন করা থাকে। অসুবিধা কি ভাই? সে যেহেতু কষ্ট করে কাজ করেছে, তার নামটা দিলে অসুবিধা কোথায়? এই যে কটনি কফি মন খারাপ করেছে, হয়তোবা শাকিব খানের সাথে সে কোনোদিন কাজ করবে না, কিন্তু তার নামটা তো সাকিবিয়ানদের মনে রয়ে যাবে যে কটনি কফি নামে আমেরিকান কোনো নায়িকা শাকিব খানের সঙ্গে কাজ করেছিল। এই নামটা তো সাকিবিয়ানদের মনে রয়ে যাবে। তো সেই নামটা কেন আসলে বঞ্চিত করা হচ্ছে, কেন তার নামটা দেওয়া হচ্ছে না, আমার বোধগম্য নয়। আমি সাকিবিয়ান এবং আমার ভিউয়ার্স যারা আছেন আপনাদের কাছে আমি এই প্রশ্নটি রাখতে চাই, এটা কি উচিত হয়েছে? বাংলাদেশে দেখ বা না দেখ, যেহেতু তার দেশে ছবিটা মুক্তি পেয়েছে, সেখানে অন্তত তার নামটা দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। শুধু শুধু বেচারি মনটা খারাপ করেছে, অনেক কষ্ট করে কিন্তু সে কাজ করেছে, যতটুকুই করেছে। ভালো মন্দ সেটা আপনারা বিবেচনা করবেন অবশ্যই। তবে সে বাংলাদেশে এসে বাংলাদেশে শুটিং করেছে, পাশাপাশি ভারতের চেন্নাইয়ে শুটিং করেছে এবং আমেরিকাতে তো করেছেই। তারও কিন্তু জার্নিটা ছোট না, সে অনেক কষ্ট করেছে ছবির জন্য। দিন শেষে সে কতটুকু ভালো কাজ করেছে এটা হয়তো একটা প্রশ্ন থেকে যাবে, কিন্তু তার যে চেষ্টা, তার যে আগ্রহ, এতে কিন্তু কোনো কমতি ছিল না। তার তো কোনো দরকার ছিল না বাংলাদেশি বাংলা ভাষা শেখা। যতটুকু সে পর্দায় বলেছে, স্ক্রিনে বলেছে, ততটুকু তো সে চেষ্টা করেছে। এখন এই চেষ্টাটা তো শুধু নিজেকে তুলে ধরা, পাশাপাশি ভালো একটি সিনেমায় কাজ করা। তো দিন শেষে এই কষ্ট করার ফলে যদি তার নামটাই পোস্টারে না থাকে, তাহলে বেচারির তো মন খারাপ হবে, এটাই স্বাভাবিক, তাই না? আমি মনে করি হিমেল স্টাফ ভাইয়ের ভবিষ্যতে তিনি আরও অনেক ছবি পরিচালনা করবেন, এইসব ক্ষেত্রে তার আরও সচেতন হওয়া উচিত। কুরবানি গানটায় কে লিখেছিলেন এটা মেনশন করেননি। এবার রোমান্টিক গানটি যখন প্রকাশ পেয়েছে রাজকুমার সিনেমার, সেখানে নায়িকার নাম মেনশন করা ছিল না। যেখানে স্ক্রিনে পারফরমেন্স করতেছেন শাকিব খান, পাশাপাশি কটনি কফি, তো তার নাম থাকবে না কেন? এটা আসলে অন্যায় আমি মনে করি। পরে কারেকশন করেছে কি না জানি না, কিন্তু এটা তো ঠিক না, তার নামটা তো দেওয়া উচিত, তাই না? তো এরকম অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে, যদিও এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু যে কাজ করতেছে তার জন্য তো বিষয়টা সম্মানের। নাম থাকা মানে তার জন্য সম্মানের। সে তো তার জায়গা থেকে কাজ করতে এসেছে, তাকে ছোট করে কিংবা কোনোভাবে তাকে হেলাফেলা করে আপনি তাকে রাখলেন না, তাহলে তো বিষয়টা ভালো হলো না। আমার যেটা মনে হয় আর কি, ভালো কথা বললেও তো অনেক সময় সাকিবিয়ানরা নেগেটিভভাবে দেখেন। আমি জানি না এই ভিডিওটি আপনারা কিভাবে নিচ্ছেন, কিন্তু কটনি কফির মন খারাপ, এটা বাস্তবতা, এবং এই বাস্তবতা আপনাদেরকে মানতেই হবে। এই অভিযোগটা কিন্তু আর এমনি এমনি আসেনি, একেবারে কটনি কফি নিজে অভিযোগ করেছেন। সো ভিউয়ার্স, কটনি কফি অভিযোগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, মানে আমেরিকায় যে রাজকুমার মুক্তি পেয়েছে, সেখানে সিনেমা হলে যে পোস্টারগুলো দেওয়া হয়েছে, সেই পোস্টারগুলোতে কটনি কফির নাম ছিল না, এমনকি তিনি কোথাও তার নাম খুঁজে পায়নি। এই বিষয়ে তিনি অভিযোগ করেছেন। যদি কোনো দর্শক কোনো পোস্টারে কটনি কফির নাম দেখে থাকেন, তাহলে সেই পোস্টারটা তাকে পাঠাতে বলা হয়েছে। এখন এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি? আপনারা এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।